মার কেমন আছো? ওরে আল্লাহ, এটা কি ব্র্যান্ড নিউ তেরা মিলতে গরম গরম লাগে কে? ওইটা দিয়ে ওয়েলকাম কর। সবার লেগে বেশি কিছু আনতে পারি নাই, বাড়ির কিছু কাজ করাইছো না তো কইছিলাম সবার একটু বুঝাই কইও। ওরা এমনিতেই বুঝবো। অবলা যে তুই কি কম করছিস? এবার কিন্তু বেশি একটা ছুটি নিয়ে আইতে পারি নাই, তো যদি কোনো একটা সুন্দর দেখা মাইয়া পছন্দ করে রাখছি। লজ্জায় লাল হয়ে গেছে। রাত হয়ে গেলে মেয়ের কালার বসবেন নাকি? হ্যাঁ, এই মেয়ে মানুষটা সাজাবার গেলে মিনিমাম 3 দিন আগে নিয়ত করা লাগে। আচ্ছা আম্মা, মায়া দেখতে যাইতেছি, বিয়ে করতে তো যাইতেছি, সবার যেমন লাগে। এই নামো, এদিকে আও। কি? আমরা যাবো না। আমরা কেন? যাবো না কেন? এত কিছু তোমার জানার দরকার নেই। তোরা না গেলে কারা যাবো? বললাম বাড়তি লোকগুলার কথা কই না। উঠছে কি লিখে, এই যে বধু চাচা জুনা ওই মাইয়া মানুষের চেহারা দেখলে কয়ে দিতে পারে মাইয়ার আগে কয়টা প্রেম ছিল। তাহলে তো সবারই লাগে। চল 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 চল। আমাদের বংশে বিয়ে শাদীর পর মেয়েরা স্বামী ছাড়া থাকে না, এই বিদেশ আর যেতে পারবেন না, এই জন্য ক্যাশ ক্যাপিটাল কিছু আনছেন তো, তাই না? এলের ক্যাশ ক্যাপিটাল মাশাআল্লাহ যথেষ্ট আছে। এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য, বাকিটা পুরাই মিথ্যা। আমার আব্বা মারা যাওয়ার পর আমি আসলে কোনো ক্যাশ ক্যাপিটাল জমাইতে পারি নাই। আমার এই দুইটা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি, আর একটা ছোট ভাই আছে, পড়াশোনা করতেছে। একটা গতি না হইলে আমি আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই হেলে যাইয়া তোর এই সমস্ত আজের কথা কওয়ার কোনো দরকার ছিল? যে তুই আমাকে দুই বোনের বিয়ে দিয়ে তোর আজীবনের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছিস, তুই আমাকে দুই বোনের অপমান করলি না কি? যে কথাটা কইতে পারলি, কোন কথাটা কই লয়ে যেতেছস? আচ্ছা ভাই, তোকে যদি এতই সমস্যা হয় আমি তাহলে বিয়ে করবো না। একবার একবার সত্য কথা কইলে কারোর বিয়ে হয়? একবার বিয়ে হইলে কি আর বউ যায়? এই মিথ্যা বানোয়াট কথা কই আমি কোনো মায়ের বিয়ে করতে চাই না। গেলাম, আল্লাহ হাফেজ। এই শিল্পী, এই কি হয়েছে রে? প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামনেগুলো আটা দেয়, সিগারেট খায়, গান গায়, হঠাৎ নিষ্পিস করতেছিল। ঠান্ডা লাগতেছে। মায়েরা কে করুক ভাই? আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর লেমন লাগে, বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। না আরে দাঁড়া, আমি কেমনে থাকবো? কার লাগে বিয়ে দেছো? আমি যাবো না, আমি যাবো না। তোমার শরীরের কি অবস্থা এখন? এই নাও তুমি দুধটা খেয়ে নাও। আপনি আমার কাছে আসবেন না তো, আমার আপনার সাথে কিছু কথা আছে। সারা রাত গল্প করবো। প্লিজ আপনি আমার ধরে না তো, স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আমার খালি একটা স্বপ্নই আছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব। আমার এক দিল বালে দিল হারিয়া বেজাইঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আপনাকে আমার দিশকে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের চুরি মাইরা সেখানে মইরা চাই। এই বিয়েতে রাজি হইলা কেন? আমার আব্বা হার্টের রোগী। আচ্ছা, আমি কত কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি। আমি এখন কি করবো আমার কম? আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, তুইতেও পারবেন। এটা কি ধরনের কথা? খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না? আরে আজব, টেবিলে খাবার দিছে তো। কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? আগে চোখটা বুঝো। ভাল লাগে? ফ্লাওয়ার অ্যালার্জি। আমার অ্যালার্জি? এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। কি ব্যাপার, আপনি মানে এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? শাড়ির দোকানে গিয়ে এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো। আর শাড়ির রংটা দেখছেন, দুনিয়ার খ্যাত। আর অপচয়কারী পুরুষ আমি দুই চোখে সহ্য করতে পারি না। যান যাই শাড়ি ফেরত দিয়ে আসুন, যান। দাঁড়াই আছেন কেন? ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করে না। আরে হেরে কি? বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়? ভালোবাসা এত সস্তা জিনিস না, ভালোবাসতে হয় মন থেকে। আপনি তোমার মন থেকে কোনোদিন ভালোবাসেন? আপনি আইসা আমারে বলছেন শিল্পী আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে যাই সাথে। আমাদের এমন কোন স্মৃতি আছে? একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, আপনি যখন থাকবেন আমি আপনারা মিস করবো। আমি আপনারা যে মানুষটা ভাইবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। আপনার সাহস কি করে হয় আমার? তুমি আমার বিবাহিত বউ, তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো?
কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে, এক মাস ধরে একই গুলি আড়াইতেছো তুমি, শাহরুখ কাজল কাজল শাহরুখ আস, আমরা পাগল বানায় বলাইছো তুমি। তোমার কাছে আইতে না পারি, আমি তোমার বুঝাবো কেমন আমি তোমার ভালোবাসি। বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবে শাড়ির শরীর। এখনো শুরু করি নাই, আমার শুরু করবো তো। এক মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে, ওইটাকে মেন দিলাম মা, আমরা পাগল বানায় ফেলাইছে। কি করে নিজেও জানে না, ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে রাখো, ওরে বিদায় করে বাড়ি থেকে। সংসার করতে গেলে একটু এরকমই হয়। মা আমি চলে যাবো। রাগ অভিমান সবকিছু ভুলিয়া গিয়া তুই বৌমারে ফিরাই আনি বাপ। যার ফিরে আসার হ্যাঁ এমনি ফিরাইবো। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের বাড়ি থেকে আসার পর থেকে আজকে 5 দিন ধরে জ্বর। ওই যে রক্তের কি প্লাটেলেট কমে গেছে, তুইতে এবি পজিটিভ 3 ব্যাগ রক্ত লাগে। এবি পজিটিভ আমার রক্ত। তোর অসুস্থতার কথা শুনে একবারে পাগলের মতো হয়ে গেছে। একা তোর জন্য 2 ব্যাগ রক্ত দিচ্ছে, আমি পুরা দৌড়াদৌড়ির মধ্যে আছে। বসে না আবার এই বাড়ি স্যার, এই যে আমার রান্না করে পাঠাইছে, অনেক কিছু পরে চলে যা। একটু কাছে এসে বসেন, আর একটু কাছে এসে বসেন। আসলে আমার আগামী সপ্তাহে ফ্লাইট। কি হইতেছেন এইসব? তোরে ঢাকা থেকে আইসা বুঝাই কমনে। হ্যাঁ, কি এত রাইতে বাইরে খারে আসো? আপনি ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না, আমি ঘুমাইতে পারি নাই। একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। তোমার মিথ্যা করিতেও চাই নাই। সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। সেটা দেশে থেকে কোনো খরচ হয় না। আমার বিয়েতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা আসছিল সব খরচ করে ফেলাইছে। আমার তো জমানো আর কিছু আসছিল না। আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, এখন তো আমার ভাড়াইনে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কাছে হাত মুখ ধুয়ে আসেন, খিদা লাগছে। তুই এখনো খাও নাই? আপনার স্যার আমি কবে খাইছি? তোমার মামার আবার কথা শোনার টাইম নেই, ফিরে যেতেছে না। একবার করে ফোন দিবি বাবা, তুমি কিন্তু পেলাম থেকে নাই মাই লগে লগে আমু জানাই বাবা। আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে। আপনার একটা কথা কই, এই গয়নাগুলো তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। কি করে আপনি এখানে কিছু একটা করেন না? আপনার সাথে না হয় কথা পেয়ে আরো কিছু টাকা ম্যানেজ করলো। একমত, নসিব সব আল্লাহর উপর। এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। কান্দে না।